रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। कुरान मजीदेर 92 नम्बर सूरा आयात सूरा नाम सूरतुल लैल। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लैलि इज़ा यग़शा, মানে শব্দের একটু গঠনের পরিবর্তনের কারণে আগে পিছে হচ্ছে। শপথ রাত্রির যখন তা আচ্ছন্ন হয়, রাতের সংজ্ঞাটাও দেখে নেবেন, রাত আসলে কাকে বলে। শপথ করে বলছেন আল্লাহ রাতের, এবং যখন তা আচ্ছন্ন হয়, ওয়ান নাহারে ইযা তাজাল্লা, আর দিন সেটাকেই বলে যখন তা উদ্ভাসিত হয়। ওয়ামা খালাকা যাকারা ওয়া আল উনসা, এবং শপথ তারও যা তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারীর। ইন্না সায়াকুম লা শাত্তা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমাদের চেষ্টা প্রচেষ্টাগুলো বিভিন্ন রকম হবে, বিচিত্র হবে। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, এবার চেষ্টা প্রচেষ্টাগুলো কি নিয়ে বলা হচ্ছে? তোমাদের চেষ্টা প্রচেষ্টাগুলো বিভিন্ন এবং বিচিত্র হবে। ফাআম্মা, এখন তার কথা, মান আতা ওয়াত্তাকা, যে দিল। এখন এটাকে আমি রেফারেন্স দিচ্ছি, এই দেওয়াটা ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আমি আর আগে গেলাম না, সূরা বাকারার 177, সূরা বাকারা 177। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, ওটা আতা আর এটা আতা, দান করা, এখানেও একই মানে। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, এবং যে দান করলো এবং ভয় পেল, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং এই দান করাটাকে সে সত্যায়িত করলো হুসনা দিয়ে, অর্থাৎ হুসনা যেভাবে বলেছে সেইভাবে দান করেছে। ভাবুন, হুসনা বলতে কোরআন সর্বোত্তম, সর্বসুন্দর। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং এটা বিভিন্নভাবে আপনাকে দেখানো যায় রেফারেন্স দিয়ে যে আসলে হুসনা কোরআন বা আল্লাহর ঐশী কিতাব, যুগে যুগে কালে কালে। তাহলে ওয়াম্মা মান বাখিলা, আচ্ছা, ওয়াম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, যদি সেটা মানে কোরআন দিয়ে বা হুসনা দিয়ে সত্যায়িত হয়, ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, তাহলে এটা নিশ্চিত যে আমরা সহজ করে দেব তার জন্য, যেন যে উদ্দেশ্যে সে দিয়েছে তা সহজ হয়, সেটা সহজ হয়ে যায়। ভাবুন, তাহলে এখন উদ্দেশ্যটা কি? তাকা, ইত্তাকা, দান করলো কেন? আল্লাহকে ভয় পায় বলে, আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্তি চায় বলে দান করলো। আম্মা মান আতা ওয়াত্তাকা, ও তার কথা যে দান করলো এই কারণে যে সে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চায়, এবং সাদ্দাকা বিল হুসনা, এবং ঠিক যেইভাবে হুসনা যাকে দিতে করতে বলেছে সেই হুসনার মানে বাস্তবতাকে সে সত্যায়িত করেছে। অর্থাৎ এই কোরআনে যেইভাবে দান করতে বলা হয়েছে, যাকে যাকে দান করতে বলা হয়েছে, যেভাবে করতে বলা হয়েছে সেইভাবে সে করেছে, সত্য প্রমাণ করেছে। সে হুসনা কথা সে কোরআন পড়েছে, এবং এখানে সে যেভাবে যাকে দান করতে বলেছে সেভাবে তা করেছে। তাহলে কি হবে? ফাসানু ইয়াসসিরুহু, তাহলে অবশ্যই আমরা সহজ করে দেব তাকে লিল ইউসরা, অর্থাৎ যে উদ্দেশ্যে, কি উদ্দেশ্য? আল্লাহর অসন্তুষ্টি থেকে সে মুক্তি চায়, নিজেকে রক্ষা করতে চায়, সেটাকে আমি সহজ করে দেব। ওয়া আম্মা মান বাখিলা, আর তার কথা যারা কার্পণ্য করলো, ওয়া ইস্তাগনা,
এবং এই ইস্তাগনা বলে অর্থাৎ সে বিমুখ হলো, এখানে লিখেছেন তর্জমা। আর আমরা বলবো ইস্তাগনা মানে এর কোনো প্রয়োজনই সে বোধ করলো না, এটা সে অগ্রাহ্য করলো যে নিজের মানে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাবার জন্য দান করতে হবে, এটা আল্লাহর আদেশ। ওয়া কাযযাবা বিল হুসনা, এবার আসুন, এবং অগ্রাহ্য করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা প্রমাণ করলো সে হুসনাকে। তাহলে হুসনা মানে কি দাঁড়ালো? সাদ্দাকা বিল হুসনা ওয়া কাযযাবা বিল হুসনা। এবার আসুন, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, ওটা ইউসরা, এটা উসরা। তাহলে আমরা সহজ করে দেব তার জন্য যেটা কঠিন সেইটা, অর্থাৎ এই পৃথিবী কঠিন, কঠিন পথ, এই পৃথিবীর জীবনযাপন অত্যন্ত কঠিন, তো সেইটাকে আমরা তার জন্য সহজ করে দেব। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, কোনো কাজে আসবে না তাকে রক্ষা করতে তার সম্পদ যখন তাকে ফিরিয়ে নেওয়া হবে, যখন সে ধ্বংস হবে। ইন্না আলাইনা লাল হুদা, এটা তো আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব পরিচালনা করা। অর্থাৎ একটা মানুষ আল্লাহর আদেশ শুনতে পেল, জানতে পারলো যে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে হলে তোমাকে দান করতে হবে। তোমাদের এটা সূরা বাকারায় দেখেছি যে মানে আম্মাদা ইউনফিকুন, কি তার পরিমাণ যা ব্যয় করতে হবে। কুল আল আফওয়া, বলো যা তোমার প্রয়োজনের অতিরিক্ত। তাহলে ভাবুন আল্লাহর জীবন কি, আল্লাহর মানে জীবন নীতিটা কি। আল্লাহর জীবন নীতি হলো পৃথিবীতে যে কয়দিন তুমি আছো সে কয়দিন তোমার জন্য যা কিছু প্রয়োজন তোমার দ্বারাই আমি তোমাকে উপার্জন করাই, তোমার দ্বারাই আমি উপার্জন করাই। কিন্তু তুমি উপার্জন করলেই সেটা তোমার হয়ে যায় না, আমি দেই বলে তোমার উপার্জন হয়। তো এই কথা কজন মানুষ বিশ্বাসী ছাড়া এটা কারো পক্ষে অনুধাবন করা সম্ভব না। তাহলে এইটা কোনো কাজে আসবে না এখানে মাল এবং সহায় সম্পদ। মালুহু ইদা তারাদ্দা, যখন সে ধ্বংস হবে। ইন্না আলাইনা লাল হুদা, যেখানে আমাদের দায়িত্বেই তো পরিচালনা করা। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়া আল উলা, কারণ এর যে সূচনা অর্থাৎ এর জীবনের সূচনা সেটা তো আমাদের কাছেই, এবং পরকাল। এই জন্য পরকালটা আগে আনা হয়েছে। অর্থাৎ এখন তো আমরা মরে যাওয়ার পরে আমরা সামনে ফেস করতে যাচ্ছি কি, আমাদের পরকাল। তো সামনে আমাদের কি, আমাদের পরকাল। আর এর আগে আমরা কি ছিলাম সেটা তো পরকাল ছাড়া দেখা যাবে না, যে এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম, কিভাবে ছিলাম। অতএব পরকালটা আগে এনেছেন আল্লাহ। এবং ওয়া ইন্না লানা, আমাদেরই তো, লাল আখিরা, এর পরকাল, ওয়ালা আল উলা, এবং এর আগের যে মূল জীবন ছিল। ফাআনজারতুকুম নারান তালাদ্দা, তো আমি কিন্তু তোমাদেরকে সাবধান করলাম একেবারে উৎক্ষিপ্ত জ্বলন্ত আগুনের ব্যাপারে। লা ইয়াসলাহা ইল্লা আল আশকা, ঝলসাবে না তাতে হতভাগা ছাড়া। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে এটা শুনেও মুখ ফিরিয়ে নিয়েছে। যেটা আমরা এর আগে দেখেছি, সাইয়ুজান্নাবুহা আল আশকা, পাশ কাটিয়ে যাবে সে যে হতভাগা। তাহলে এখানে আল্লাহ লা ইয়াসলাহা ইল্লাল আশকা, তো আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা মনে করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া সাইয়ুজান্নাবুহা আল আতকা, আর এই যে ধ্বংস হবে, আগুনে পোড়ানো হবে, এখান থেকে রক্ষা করা হবে তাকে, যে আতকা, যে নিজেকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করছে। যেটা আমরা সূরা আয়াতের
সূরার 5 নম্বর আয়াতে ফাম্মা মান আতা ওয়াত্তাকা, এখানে সে রিপিট হলো যে ওয়াসায়ুজান্নাবুহা, অর্থাৎ সেই আগুন থেকে দূরে রাখা হবে তা থেকে আল আতকা, যে সবচাইতে বেশি ভয় পেয়েছিল আল্লাহকে বা তার সৃষ্টিকর্তাকে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে দিয়েছে তার সম্পদ নিজের পরিশুদ্ধির জন্য, নিজেকে শুদ্ধ করতে। আসুন তাহলে সূচনা হয়েছে আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে কার্পণ্য করেছে এবং এর প্রয়োজনই বোধ করেনি, অগ্রাহ্য করেছে, ওয়া কাযযাবা বিল হুসনা, এবং মিথ্যা মনে করেছে কিতাবকে, হুসনাকে, ফাসানুয়াসসিরহু লিল উসরা, তার জন্য সহজ করে দেব এই কঠিন জীবন, এই পৃথিবীর জীবন। তো এইভাবে আস্তে আস্তে আমরা এলাম। হ্যাঁ, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন ধ্বংস হবে, কোনো কাজে লাগবে না তার এই সম্পদ। ইন্না আলাইনা আল্লাল হুদা, যেখানে কারণ আমরা যেভাবে বলেছি সেইভাবে যদি সে না চলে, কারণ মানুষের পরিচালনার সমুদয় দায়িত্ব তো আমাদের। মানুষকে আমরা পৃথিবীতে পাঠিয়েছি, সে কিভাবে চলবে সে তো জানে না, আর সে তার পরিচালনা নিজেও উদ্ভাবন করতে পারে না যদি না আল্লাহ তাকে পথ দেখান। তাহলে আল্লাহর পরিচালনায় যারা পরিচালিত হবে তারাই নিরাপদ। তো ইন্না আলাইনা, এটা তো আমাদের দায়িত্বে, লাল হুদা, তার পরিচালনা। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, যেহেতু পরিণতি নির্ধারণের পরবর্তীকাল যেটা, সেটাও তো আমাদের কাছে, আমাদের উপরে, এবং এর আগে যা ছিল তাও, অর্থাৎ এর সূচনা যা ছিল জীবনের, সেখানেও আমরাই সেটা করেছি। ফানজারতুকুম নারান তালাজ্জা, আমি সাবধান করেছি তোমাদেরকে সেই জ্বলন্ত আগুনের, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, পোড়াবে না তাতে, ঝলসাবে না তাতে হতভাগা ছাড়া, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিয়েছে এটা শুনেও এবং মিথ্যা মনে করেছে। ওয়াসায়ুজান্নাবুহা আল আতকা, সেই জ্বলন্ত আগুন থেকে রক্ষা করা হবে তাকে, যে আতকা, যে সর্বোচ্চ চেষ্টা করেছে নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করতে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে দিয়েছে তার সম্পদ, এখানে কোনো 2.5 টাকা, শতকরা 2.5 টাকা বা কোনো ধরনের কোনো রেশিও প্রপোর্শন কি নির্ধারিত আছে? বিনা প্রশ্নে আপনি আপনার মানে প্রয়োজনের অতিরিক্ত যা আপনি ড্রেন আউট করে দেবেন। উপার্জন হয়তো আপনার হাতে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, তাই না? একজন সারা জীবন চেষ্টা করেও 200 টাকা আয় করতে পারে না, 500 টাকা আয় করতে পারে না, তার জীবিকার জন্য কষ্ট হয় তার। আবার দেখা যায় সে শুধু 2-4টা টেলিফোন করেই 2-4-5 লক্ষ টাকা উপার্জন করে ফেলেছে। এখানে হালাল হারামের প্রশ্ন আমি আনলাম না, কিন্তু এই পৃথিবীর জীবনে যে উপার্জন, সেটা সহজ করে দেবেন আল্লাহ বলেছেন। তাহলে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তার যে সম্পদ সেটা সে দিয়েছে কী জন্যে? নিজেকে পরিশুদ্ধ করার জন্য। আসলো সেই শব্দ ইয়াতাযাক্কা, যাক্কা শব্দটি। এখানে একটা মানে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, অর্থাৎ পেছনের কথা বলা হয়েছে যে ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এই যে টাকাটা সে দিল, সম্পদ সে ব্যয় করলো বা দান করলো, এটা মানে মালে আহাদিন ইনদাহু, তার কাছে আছে কারোর জন্যই, মিন নি'মাতিন তুজজা, কোনো অনুগ্রহ, কোনো করুণা যার বিনিময় সে দিল। তার মানে তুমি আমার অনেক উপকার করেছো, তোমাকে টাকা দিলাম, এটা নয়। মানে যার পক্ষে কোনো উপকার করা আপনাকে কোনো উপকার করা যার পক্ষে সম্ভবই নয়, তাকে দেবেন। অর্থাৎ কোনো উপকারের বিনিময়ে এটা সে দিল না। কী জন্যে দিল? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহি আল আ'লা, কারণ সে খুঁজে পেতে চেষ্টা করে করুণা তার প্রতিপালকের, যিনি উচ্চতর। তো যাতে যাতে আল্লাহ সন্তুষ্ট হন, কোরআনে খুঁজে খুঁজে বিল হোসনা,
খুঁজে খুঁজে কিসে আল্লাহ সন্তুষ্ট হবেন খুঁজে খুঁজে যদি আপনি দেন, তাহলে সে শুধু সেইটা চায়। ওলা সৌফা ইয়ারদা, এবং এটা নিশ্চিত যে তিনি তার উপরে সন্তুষ্ট হবেন। তো আলহামদুলিল্লাহ, এখানে ইয়াজ্জাক্কা আয়াত 18তে এলো, এইভাবে এলো, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।